নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলাটা এখন একটা বেশ জটিল অবস্থায় বা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন 2026 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের ক্ষমতার পালাবদল হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের ফলাফল ঘোষণা হয় 4 মে 4-5-2026 তারিখে এবং তার দুদিন পর 6-5-2026 তারিখে এই মামলার শুনানি ছিল। কিন্তু নতুন সরকার তখনও গঠন হয়নি, সেই ভোটের ফলাফল ঘোষণা হয়েছে সেই জেরে আর ওই 6 মে এই মামলার শুনানি কিন্তু হয়নি। সুপ্রিম কোর্ট নতুন তারিখ হিসাবে 27 মে 2026 ঠিক করেছেন এই শুনানির জন্য। গত 5 ফেব্রুয়ারি 2026 সালে সুপ্রিম কোর্ট একটা রায়ের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিলেন যে ডিএ কোনো দয়ার দান নয়, এটা কর্মীদের আইনগত অধিকার। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ 2008 থেকে 2019 সালের বকেয়া ডিএর 25% দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং এই বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া তদারকি করার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা 31 মার্চ 2026-এর মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার বাড়তি সময় চেয়ে আবেদন করায় বিষয়টা আপাতত আদালতে আটকে আছে। 27 মে সুপ্রিম কোর্টে যে শুনানি হতে চলেছে এই ডিএ মামলার, সেটি কিন্তু এই নতুন যে রাজ্য সরকার গঠিত হয়েছে তার অধীনে প্রথম আইনি পদক্ষেপ। ইতিমধ্যে মনিটরিং কমিটি এবং রাজ্য সরকার নিজ নিজ রিপোর্ট জমা দিয়েছে। এই শুনানির পরেই নতুন সরকারের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে আইনি লড়াইয়ের পাশাপাশি আলোচনার পথও খোলা হচ্ছে। আদালতের শুনানির 3 দিন পর অর্থাৎ 30 মে 2026 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত প্রধান 4টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন। এই দ্বিমুখী প্রক্রিয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া পাওনা মেটানোর নতুন কোনো দিক তৈরি হয় কিনা সেটা এখন দেখার বিষয়। আদালত এবং সরকারের এই পদক্ষেপে রাজ্যের প্রায় 20 লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের ভাগ্য জড়িয়ে আছে। যদি 27 মে সুপ্রিম কোর্ট বাকি যে ডিএ আছে তা পরিশোধের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়, তবে তা কর্মীদের আর্থিক স্বস্তি দেবে। অন্যদিকে 30 মের বৈঠকে সরকারের সদিচ্ছা প্রকাশ পেলে দীর্ঘদিনের কর্মবিরতি এবং আন্দোলনের ক্ষোভ প্রশমিত হতে পারে। সব পক্ষের প্রত্যাশা এই জট কাটিয়ে এবার প্রশাসনিক কাজে নতুন গতি ফিরবে এবং স্থায়ী একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। 27 মে ওয়েস্ট বেঙ্গল যে ডিএ কেস সুপ্রিম কোর্টে শুনানি আছে এবং 30 মে মুখ্যমন্ত্রী ডিএ আন্দোলনকারী 4টি প্রধান যে সংগঠন তাদের সাথে বৈঠকে বসছেন। এই দুইয়ের ফলে কর্মীদের মধ্যে নতুন আশা সৃষ্টি হয়েছে। এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।